জয় কাশী কৃষ্ণ বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে দেখতে যাচ্ছিলাম কিন্তু হচ্ছে না, 8:10 বাজে উঠেছি। আজকে 5:30টার সময় উঠেছি কিন্তু উঠে কোনো কাজ করিনি, এভাবেই সোফায় বসে আছি, শুয়ে আছি। তো যাই হোক, আসল কথা বলি বন্ধুরা, আজকে হচ্ছে ষষ্ঠী। তো ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও আমার তরফ থেকে। আর হচ্ছে ষষ্ঠীতে আমি তেমন করে কোনোদিন যাই না বন্ধুরা, তো এবারও যাব না। তো যাওয়াই হয় না আমাদের। তো বাড়িওয়ালা দিদি, দাদা ও মেয়ে ওরা সবাই ষষ্ঠীতে যাবে। আর মিষ্টি মা এই যে সবে ঘুম থেকে উঠলো, এই দেখো। আর বাবাই উঠে বই পড়তে শুরু করে দিয়েছে। তো আজকে মিষ্টিমার 10টা 15 পড়া আছে, ওকে পড়তে নিয়ে যাব। ষষ্ঠীর দিন সবাই বাবার বাড়ি যে মজা করে জমিয়ে খাবে, আর আমি কি কি করছি তোমাদের সারাদিন দেখাবো। তো কালকে মাথায় চুপচুপ করে তেল নিয়েছি, শ্যাম্পু করবো না আজকে। এই চুল বেনুনি করেছিলাম, এটা একটু খুলতে হবে। আর তারপরে বাসন মাজতে হবে, 1 গাদা বাসন আছে, ঘর ঝাড়ু দিতে হবে। আজকে বৃহস্পতিবার, পুজো আছে। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা আর গল্প করছি না। ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা থাকলো আবারও তোমাদের সবাইকে বলছি। তো সারাদিনটাই দেখি কি কি শেয়ার করি। তো এখনকার মতন রাখি। এখন 2 কাপ চা বানিয়ে নিয়ে আসলাম, আর ওরা দুইজনে এই চা খাক। আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে পুজো করে এসে তারপরে কটা রুটি বানাবো। তো 2 ভাই বোনে খেয়ে নিক। চলে আসলাম অনেকটা টাইম পরে। বাবা কি তাড়াহুড়ো করে কাজ করলাম, মাঝে কাজের সর্বনাশ হয়ে গেছে। কাজ যখন মন দিয়ে করা শুরু করেছি, তখন হট করে একটা সমস্যা সামনে এসে গেল বন্ধুরা। সেই সমস্যার জন্য আমার সব লেট হয়ে গেল, সব সমস্যা খাড়া হয়ে গেল। আবার ভেবেছিলাম একটু রুটি করবো, সে সময়টা তো পেলাম না সেই সমস্যার জন্য। তাই একটু মুড়ি রাখিয়েছিলাম চানাচুর দিয়ে, সেটা আবার বাবাই খেতে চাইলো না, সেটা আবার একটু বগল দাবা করেছি। তো মিষ্টি মাও একটা মিষ্টি খেয়েছে, একটা লাড্ডু খেয়েছে, আর একটুখানি মুড়ি খেয়েছে। তো চলো পরিয়ে নিয়ে এসে তারপর বাড়ি এসে রান্না করবো। আর আজকে তো নিরামিষ রান্না, কি করব দেখি। তো চলো যাই। এখন বাড়ি যাচ্ছি মিষ্টিকে পরিয়ে নিয়ে। আজকে ষষ্ঠী, গাড়ি ঘোড়া কি ভিড় রাস্তাঘাট দেখো। তো সকাল থেকে সেইভাবে খাওয়া হয়নি, বাড়ি গিয়ে রান্না বান্না করবো। চলো চলে আসলাম বাড়ি। বাবারে সকাল থেকে খিদে পেয়ে গেছে, সেইভাবে খাওয়া হয়নি। দেখো জামাই ষষ্ঠী, আজকে কাঁঠাল না খেলে হবে বন্ধুরা? কাঁঠাল খাচ্ছি, কাঁঠাল। আম খাবো।
ঘেমে নে একসাথে হয়েছি দেখো। এই রোদ্দুরে বাবা রে বাবা বন্ধুরা, জামাই ষষ্ঠী কাঁঠাল। তো মজা করে খাই, দেখো অবস্থা কি একদম ভিজে গেছি ঘামে। খাই। রান্না বান্না বসিয়ে দিলাম, এই দেখো ভাত বসিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি আর কড়াই দিয়ে দিলাম। কিছু রান্না করবো না, ভীষণ কষ্ট হয়ে গেছে বন্ধুরা। আলু সিদ্ধ, এই পটল ভাজবো, আর কিচ্ছু না। আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবে বাবাই মিষ্টিরা। আর আমার বেশি খাওয়ার ইচ্ছা নাই, আমি সে কাঁঠাল তো খেয়েছি, আরো মিষ্টি খেয়েছি অনেকগুলো। যে মিষ্টি ছিল সেগুলো আর তোমাদের দেখানো হয়নি, সেগুলোই বসে বসে খেয়েছি। তো পটলগুলো ভেজে নি, তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। তো আজকে সব কাজ নেছাকার হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। শুধু একটা সমস্যা আসলো বন্ধুরা। সমস্যা বলতে, ভাতের ঢাকনাটা নামিয়ে দিলাম। সমস্যা বলতে বাবাই যে টিচারগুলো ঠিক করা ছিল, অনেকগুলো টিচার বন্ধ করে দিতে হচ্ছে বন্ধুরা। নতুন টিচার খুঁজতে হচ্ছে। ওই জন্যই সকালবেলা সব কাজেই দেরি হয়ে গেল। তো যাক, ভগবানের ইচ্ছায় সব টিচার আবার পেয়েও গেছি, সব ঠিক করাও হয়ে গেছে। 3টে টিচার নতুন করে নিতে হচ্ছে। লিটারেচার ল্যাঙ্গুয়েজের জন্য একটা টিচার, আর এদিকে কম্পিউটারের জন্য একটা টিচার, আর হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফির জন্য একটা টিচার। এই যে হয়েই গেল শর্টকাট। লঙ্কাগুলো নামিয়েছি, খারাপ হয়ে যাচ্ছে, ওখান থেকে বেছে একটু ভাজা করবো বাস। দিচ্ছি দাঁড়া, মিষ্টি মাকে একটু লেবু জল বানিয়ে দিই। দেখো বন্ধুরা, দুপুরবেলা রান্না বান্নার পর খেয়ে দে নিয়ে একটু রেস্ট করেছিলাম। এই দেখো কি 3টে বাজে, আমার দেওর আর হচ্ছে আমার যা, ওরা গেছে বাপের বাড়িতে। আমাদের জন্য এই দেখো এক ব্যাগ ভরে কি নিয়ে এসেছে, কতগুলো পেয়ারা, তারপরে এই দেখো কলা দিয়েছে। আরো এখানেই শেষ নাই, যে আরো দেখো 2 লিটার দুধ দিয়েছে, 2 লিটার দুধ। কত বড় একটা আম, এর ভিতরে কি কি আছে তোল তো বাবা দেখি, তোল তো আস্তে আস্তে, আস্তে আস্তে তোল। ও নিচে লেবু, ওরে বাবা লেবু চেয়েছে। কলাগুলো একদম পাকা কলা। এই দেখো কলা, পেয়ারা, নিচে আম আছে। দেখি লেবুগুলো সরা সরা, দেখি নিচে, নিচের থেকে একটু সরা। নিচে আমও আছে। এই দেখো নিচে আমও আছে, দেখেছো? ষষ্ঠীর দিনে এতগুলো আম পেয়ে গেলাম, দুধ পেয়ে গেলাম। এই যে একটা গাছ থেকে ছিঁড়ে দিয়েছে এই আমটাকে, এই আমটা না মাখা খেতে হবে। আমি আর মিষ্টি মা বিকেলবেলা খাবি আম মাখা। চলে আসলাম, এখন কটা বাজে জানো? এখন বাজে 5টা 40। এই দেখো আমাদের বাড়ির থেকে যে দুধ দিয়েছিল সেটা জাল দিয়েছি। কি মোটা সর দেখো, এই সর বাবাই মিষ্টি খাবে না, এ আমার একা খেতে হবে বন্ধুরা। কাজে খেয়ে খেয়ে আমি ঢোল হয়ে যাব। দেখো কি মোটা হয়ে সর হয়েছে একটু, তাই দেখো। ও করিস না, ও করিস না, ও করিস না, ও করিস না, আরে ছিড়িস না। খাবি তুই? দেবো তোকে। হ্যাঁ মিষ্টিও না টক। এই দেখো জলের ভিতরে 1 গ্লাস দুধ তুলেছি, কমপ্লেন দিয়ে গুলেছি। খাবো না। খাবি না মানে? খাবো না। কমপ্লেন দিয়ে দিয়েছি এর ভিতরে। বাবা এখন এটা খেয়ে যাবে, আবার আমাদের বাড়িই যাবে, শ্বশুর বাড়ি যাবে। ওই কিছু প্রজেক্টের জিনিস আর বই আনতে যাবে। ঠান্ডা হয়ে গেছে, জলের মধ্যে রেখেছিলাম। তো এই যে দেখো আমার হিরো বাবাই রেডি। এখন 6টা বাজতে 15 মিনিট বাকি। তো এই যে রেডি হয়ে গেছে, দেখো নতুন একটা সোজা হওয়া, সোজা হওয়া। চশমা পরেছে, পানামা পানামা চশমা পরেছে, চশমা পরেছে, ঘড়ি পরেছে। দেখো
আর নতুন গেঞ্জি পরেছে, বার্থডেতে পেয়েছিল সেই গেঞ্জি আর স্কুলের ব্যাগ। তা আমার শাশুড়ি মায়ের সেই আম দেয়া ব্যাগ আর দুধের বোতলটা দিয়েছি, তা হাতে করে নেবে না বলে আমি এত সুন্দর সাজুগুজু করেছি, ওই ব্যাগ আমি হাতে নেবো না, তাই এই ব্যাগের মধ্যে ভরেছে। তো যাই একটু এগিয়ে দিয়েছি বন্ধুরা। হ্যাঁ, চলে আসলাম রাত্রেবেলা। এখন কি করব জানো, 8টা বাজতে গেছে। এই দেখো কুমড়োর ডগা, দেখো এই যে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই যে পাতাগুলো সব এই যে হলুদ হলুদ খারাপ হয়ে যাচ্ছে, দেখো কচি কচি পাতা। এগুলো দিয়ে বড়া করব। আগের দিন পুঁই শাকের বড়া করেছিলাম, পুঁই শাকের পাতা, আজকে এইগুলো দিয়ে বড়া করব। বড়া করে নিরামিষ বড়া, লঙ্কা লবণ হলুদ বেসন টেসন দিয়ে চালের গুঁড়িতে করব। সেটা দিয়েই রাত্রেবেলায় জমিয়ে আমি আর মিষ্টিমা খাবো। তো এটাকে একটু কুটে বেছে নিই বন্ধুরা, আর এই ডগাগুলো থাক, পরে একদিন আমি চচ্চড়ি করে খাবো। বাইরে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি বন্ধুরা। এই দেখো কেটে কুটে নিয়েছি, লঙ্কা দিয়েছি, এর মধ্যে দেবো একটু বেসন। বাড়ি থেকে আসার সময় দেখো বেসন নিয়ে এসেছিলাম, 1 কেজি বেসন। সেটা এইভাবেই আমরা বড়া ফড়া করে খাচ্ছি বন্ধুরা। একটু চালের গুঁড়িও দেবো বেশ মুড়মুড় হওয়ার জন্য, ঠিক আছে। এই দেখো চালের গুঁড়ি একটু দিয়ে দেবো। এবার এটাকে চটকে মেখে নেবো। নিরামিষ যেহেতু পেঁয়াজ রসুন কিছুই দেবো না বন্ধুরা। এই যে দুপুরে 2 পিস পটল পড়ে রয়েছে, দেখো। এখন এটা এই যে ভালো করে মেখে নিই। মিষ্টিমা বলছে মা আমার একটু চটপটা খেতে ইচ্ছা করছে, চটপটা। তাই এই যে চটপটা পকোড়া বানিয়ে দেবো মিষ্টিমাকে, তাই না বন্ধুরা। তো চটকে নিই ভালো করে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর টেস্টি করে ফেলেছি দেখো বন্ধুরা। কুমড়োর পাতা দিয়ে বড় বড় করে খেয়েছি, এইরকম করে কোনোদিন খাইনি, এই প্রথম। দুপুরে পটল ভাজার এই যে তেল ছিল, তার ভিতরে একটু তেল দিলাম। এখন বড়াগুলো ভেজে নিই বন্ধুরা, আমি আর মিষ্টি মাছ জমিয়ে খাবো। আরে বসে বসে টেস্টি টেস্টি বড়া কমপ্লিট বন্ধুরা। দেখো কে বলবে এটা কুমড়োর পাতা ছিল, তাই না। একদম আগের দিন পুঁই শাকের পাতার বড়া খেয়েছিলাম, এত ভালো লেগেছিল। তো আগের দিন তো ওর মধ্যে একটু পেঁয়াজ রসুন ছিল, আজকে তো এর ভিতরে আর পেঁয়াজ রসুন নেই। এটাও আশা করি ভালো লাগবে। তো আমি একটু পুজো করে আসি রাত্রে, তারপরে খাবো। চলে আসলাম ঘরে। তো একটা বড়া খাই বন্ধুরা। এর মধ্যে পেঁয়াজ রসুন দিলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও মোটামুটি ভালোই লাগছে বন্ধুরা। তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। তো আর কি বলবো, এখনই শেষ করে দিলাম ব্লগটা। আমার এখন ভাত খাবো, খিদে লেগে গেছে, আমি আর মিষ্টিমা খাবো। বাইরে ঝড় বৃষ্টিটাও থেমে গেছে, তো খাই বন্ধুরা। তার আগে ভিডিওটা শেষ করি। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ।